নবদ্বীপে বেড়াতে গেলে যে খাবারের নাম সবার আগে আমাদের মাথায় আসে তা হলো নবদ্বীপের ক্ষীর দই। জিভে জল আনা এই ক্ষীর দইয়ের স্বাদ যে একবার পেয়েছে সে বারবার এসে দইয়ের স্বাদ উপভোগ করতে চায়। মূলত দুধ 7 থেকে 8 ঘন্টা জ্বালিয়ে সেই দুধটাকে ক্ষীরে পরিণত করে দই পাতা হয় এবং সেই মাটির হাঁড়িগুলো 2 দিন ধরে উনুনের তাপে রেখে দিতে হয়, তবে গিয়ে সম্পূর্ণ হয় ক্ষীর দই। আর তাই তো দূর দূরান্ত থেকে মানুষ নবদ্বীপে ছুটে আসে এই দই আস্বাদনের জন্য। লাল ক্ষীর দই আমাদের বাজার থেকে দুধ কিনে নিয়ে আসি। দুধটা আসে 2টো থেকে 2:30টার সময়। এই দুধটা 8 ঘন্টা 7-8 ঘন্টা ফোটাতে হয়। রাত্রির 12টা 12:30 বেজে যায় দুধ নামাতে। এই দুধটা ফোটার মাধ্যমেই লাল কালার ক্ষীর টোটালটাই হয়। যতক্ষণ ক্ষীর না হবে ততক্ষণ দুধ নামানো যাবে না। তারপরে এগুলো সব হাঁড়িতে হাঁড়িতে ঢেলে রেখে দেওয়া হয় যাতে হাঁড়িতে দুধের রসটা টানে। পরের দিন সকালবেলায় সেই হাঁড়ি টোটাল ভেঙে আবার এই উনুনে বসানো হয় এইভাবে। তবে সাম্প্রতিককালে নবদ্বীপের এই ক্ষীর দই শুধু নবদ্বীপ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন মিষ্টি বিক্রেতারা ক্রেতাদের চাহিদা মতো ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছেন নবদ্বীপের লাল দই। এখানেই ঘটছে বিপত্তি। কেবল যে আসল ক্ষীর দই ক্রেতাদের কাছে পৌঁছচ্ছে তেমনটা কিন্তু নয়, বিক্রেতারা নকল ক্ষীর দইও বিক্রি করছেন আসল ক্ষীর দইয়ের নামে। তাই নবদ্বীপের ক্রেতাদের মতে ভুয়ো দই চিনতে একবার হলেও নবদ্বীপ এসে নবদ্বীপের আসল ক্ষীর দইয়ের স্বাদ নিলেই ক্রেতাদের ভুয়ো ক্ষীর দই চিনতে আর অসুবিধা হবে না। এটা কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা নবদ্বীপের নাম ভাঙিয়ে ব্যবসা করতে চাইছে। আদৌ তারা সেই রকম তৈরি করতে পারছেও না, যার কারণেই যারা কিনছে কাস্টমার তারা ঠকছে। তাহলে নবদ্বীপে আসতে হবে, নবদ্বীপে এসে খেয়ে যেতে হবে এবং নবদ্বীপের লেভেল দেখে নিতে হবে। নদিয়া থেকে পলাশের রিপোর্ট, এস নিউজ।